একটা শিশু যখন হাঁটা শিখে তখন সে হামাগুড়ি দেয়, একটু উঠে দাঁড়ায়, আবার 2-1 পা হাঁটে, তারপরে সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, এবং এতে বাবা মা অনেক খুশি হয়। তারা দেখতে পারে তার একটা প্রোগ্রেস হচ্ছে, তার একটা উন্নতি হচ্ছে। তখন পড়ে গেলেও সবাই আমরা হাততালি দেই, তাকে এনকারেজ করি, তাকে উৎসাহ দান করি। এর মানে হচ্ছে আমরা সে যে বারবার ফেল করছে, ফেল করা সত্ত্বেও আমরা পজিটিভলি তাকে এনকারেজ করে, তাকে উৎসাহিত করে, তাকে আমরা সুন্দরভাবে হাঁটার জন্য অনুপ্রেরণা দিচ্ছি। সো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড দ্য পজিটিভ এনকারেজমেন্ট অফ ফেইলার। সো ফেল হওয়ার জন্য, অকৃতকার্য হওয়ার জন্য তাকে যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে, এবং ফেল করার জন্য সে যে বারবার অকৃতকার্য হচ্ছে এবং আমরা তাকে উৎসাহ দিচ্ছি, এবং এই যে ফেইলিং অ্যান্ড এনকারেজিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং দ্য ফেইলার ইজ সামথিং হুইচ হেল্পস আস বেসিক্যালি অ্যাজ অ্যান অ্যাসেট অফ লাইফ। মার্ক জুকারবার্গ যে ফেসবুকের প্রতিষ্ঠাতা আছেন, উনি বলেছিলেন যে সাকসেস হচ্ছে ফেল করার যে স্বাধীনতা তার মধ্যে লুক্কায়িত। অর্থাৎ আপনি যদি সফলতা চান তাহলে আপনাকে ফেল করার স্বাধীনতা থাকতে হবে, এবং ওই ফেল করাটাকে আপনাকে অবশ্যই সহজভাবে নিতে হবে। আপনি যদি ওনার কথা চিন্তা করেন, উনি কিন্তু ফেসবুক তৈরি করার আগে উনি চ্যাট সিস্টেম তৈরি করেছিলেন, উনি গেম সিস্টেম তৈরি করেছিলেন, বিভিন্ন ধরনের স্টাডি টুলস তৈরি করেছিলেন। ফলে সব কিছু কিন্তু ওনার ফেল হয়, এবং একটা সবশেষে ফেসবুক নিয়ে তার সাকসেস আসে। আপনি জে.কে রাউলিংয়ের কথা জানেন, যিনি হ্যারি পটারের খ্যাতনামা লেখক। উনি কিন্তু 12 বার, 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 12 বার রিজেক্ট হয়েছিলেন পাবলিশারের কাছ থেকে তার হ্যারি পটার বইটার ম্যানস্ক্রিপ্টটা নিয়ে, পাণ্ডুলিপিটা নিয়ে। অবশেষে যে এডিটর রাজি হয়, তারা ওইটা পরে লাভজনকভাবে গ্রহণ করে, এবং আমরা দেখতে পারি as a result of the success of Harry Potter. So always remember, success is not something which is guaranteed without any failure. কোনো ধরনের অকৃতকার্য ছাড়া সাকসেস, উন্নতি কিন্তু গ্যারান্টি নাই। সো ডোন্ট ever be discouraged to fail, and that's my advice for today.